নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি মহুয়া মল্লিকের ঈশ্বরের চোখে জল উপন্যাসটা নিয়ে আলোচনা করব। এটা একটাই বই, এর মধ্যে আছে দুটো উপন্যাস। একটা হলো ঈশ্বরী চোখে জল, অপরটা হলো স্রোতস্বিনী নারী। দুটোই নারী কেন্দ্রিক এবং দুটো উপন্যাসই দুটো ভিন্ন স্বাদে ভিন্ন রকম। ঈশ্বরীর চোখে জল উপন্যাসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। পুরোটা বলা তো সম্ভব হয় না, তো বিষয়বস্তুটা কিছুটা বলবো, আর বাদ বাকি তো তোমাদের অবশ্যই পড়ে জানতে হবে। এবং স্রোতস্বিনী নারীটা নিয়ে পরে আমি আলোচনা করব। ঈশ্বরের চোখে জল উপন্যাসটা এতটাই সুন্দর এবং অন্যরকম, সত্যি আমি বলতে পারি যে আপনি যদি এই উপন্যাসটা পড়েন তাহলে এটা যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই এই উপন্যাসটা নিয়ে দুদিন ভাবাবে। দুদিন ধরে আপনি ভাবতে থাকবেন যে উপন্যাসটা কিভাবে শেষ হলো, বা কিভাবে শুরু হয়েছিল, বা মাঝখানে কি হতে থাকলো। যেমন একটা সিনেমা, আমাদের মন ছুঁয়ে যাওয়া কিছু কিছু সিনেমা আছে যেগুলো আমরা দেখলে হয়তো সেটা নিয়েই ভাবতে থাকি, ভাবায় কোনো কোনো সিনেমা, ঠিক এই উপন্যাসটাও সেরকম। মহুয়া মল্লিকের এই বই আমি এই প্রথম পড়লাম, ওনার বই আমি এর আগে পড়িনি। ঈশ্বরের চোখে জল উপন্যাসটা শুরুতেই যেটা আছে সেটা হলো একটি মেয়েকে দেখানো হয় দোলন চাপা, যে একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা, এবং সে একটা জমিদার বাড়িতে থাকে। জমিদার বাড়ির আদর যত্ন এবং সমস্ত কিছু কোনো ত্রুটি নেই, সে কারণে সে সেই বাড়ি ত্যাগ করেও যেতে পারে না, এবং তার কিছুটা কিছুটা মনে হয় যে সে তার এই বাড়িতে সে ঋণী করছে সবাইকে, এইভাবে থাকাটা তার ঠিক নয়। কিন্তু ওই বাড়ি প্রতিটা সদস্য একে একে দোলনচাপাকে কৌতূহলী করে তোলে, কারণ সেই বাড়ির মহিলাদের দোলনচাপা কখনো দেখেনি। সেই জমিদার বাড়ি যখন দুর্গাপুজো হয় তখনই নাকি সে বাড়ির মহিলারা বাইরে আসে, ছোট মা, বড় মা, মেজো মা। এছাড়াও সে বাড়ির কর্তারাও একটু বিচিত্র স্বভাবের, বিচিত্র রকমের। সে বাড়ির চাকরও বিচিত্র রকমের ভঙ্গিমায় তার সাথে কথা বলে এবং বিভিন্ন বিচিত্র রকম ভঙ্গিমায় তাদেরকে তাকায় কখনো কখনো। সে বাড়ির যে ছেলে সেও একটুখানি অন্যরকম, মাঝে মধ্যে সেও ভায়োলেন্ট হয়ে পড়ে। সেই বাড়িতে শোনা, দোলনচাপা শুনেছে নাকি সেই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি, কেননা সেখানে নাকি আগে কুমারী পুজো করার জন্য মেয়েদেরকে নিয়ে আসা হতো। পুজো টুজো সব কিছু করে দেওয়ার করা হয়ে যাওয়ার পর সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যেত না। এর ফলে একটি মেয়ে মৃন্ময় ছিল, যে নাকি যে নাকি নিজে প্রাণ দিয়ে দিয়েছিল, এবং সেখানে তাদেরকে এই বাড়িতে অভিশাপ দিয়ে গেছিল যে এই বাড়িতে আর কোনো বংশধর থাকবে না, এই বাড়ি খালি হয়ে যাবে। সেই অভিশাপ নাকি সেই বাড়ির রন্ধে রন্ধে ছড়িয়ে আছে, এবং দোলনচাপা কখনো কখনো ভাবে এই অভিশাপ, এইসব কথা হয়তো ভুল, এগুলো আদতেও কোনো সত্যি কথা নয়। কিন্তু কখনো কখনো দোলনচাপাকে সেই অভিশাপের সেই সব কিছু তাড়না করে বেড়ায়। কোথাও যেন তার কখনো কখনো মনে হয় যে সব কিছু সত্যি, এই অভিশাপের কারণে হয়তো সেও ধীরে ধীরে বদলে যাচ্ছে। তারপরে দেখানো হয় দোলনচাপার সঙ্গে সেই বাড়ির ছেলে, যে বর্তমানে দীপায়ন, দীপবাবু, তার সঙ্গে দোলনচাপার একটা খুব সামান্য একটা সম্পর্ক সৃষ্টি হয় এবং বন্ধুত্বপূর্ণ। দোলনচাপাই পারে দীপকে ভায়োলেন্ট থেকে বের করে আনতে এবং শান্ত করতে। এরপর দেখানো হয় অনেকটা গল্পটা এগিয়ে যায় এবং দেখানো হয় দোলনচাপার সঙ্গে অনিকেতের বিয়ে ঠিক হয়েছিল আগে থেকেই, এবং অনিকেতের সঙ্গে দোলনচাপার বিয়ে হয়ে যায়, এবং অনিকেত, দোলন এবং তাদের একটা শিশুপুত্র খুব সুখে থাকে। কিন্তু কোথাও যেন দোলনচাপার মনে সে পুরনো জমিদার বাড়ি অভিশাপের কথা মাথায় আসে, এবং সেই তাদের প্রতিটা মানুষের কথা তার মনে মনে ভাবতে থাকে সে শেষ পর্যন্ত। কিন্তু সেই যে শিশু সন্তানটি ছিল দোলনের, সেটা কার, দীপায়নের না অনিকেতের, সেইটা জানতে গেলে তো তোমাদের অবশ্যই ঈশ্বরী চোখে জল বইটা পড়তে হবে। সত্যি বইটা একটা অন্যরকম। এছাড়াও সেই বাড়িতে কৌতূহলী মানুষদের সাথে দোলনচাপা আলাপ হয়েছিল, এবং সেখানকার দুর্গাপুজো, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এবং জমিদার বাড়ির যে একটা বনেদি বাড়ির যে একটা আভিজাত্য, সেটাও এই উপন্যাসে খুব সুন্দরভাবে আমাদের লেখিকা তুলে ধরেছেন। উপন্যাসটা সত্যি একটু অন্যরকম। এই চরিত্রগুলোর সাথে সাথেও যে একটা পারিপার্শ্বিক একটা প্রাকৃতিক সৌন্দর্য যে উপন্যাসে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, সেটা অবশ্যই তোমাদের পড়ে দেখতে হবে। আমি হয়তো কিছুটা বিষয়বস্তু সম্পর্কে বলে দিলাম, বাদ বাকি অবশ্যই তোমাদের পড়ে দেখতে হবে। ঈশ্বরীর চোখে জল, মহুয়া মল্লিকের বইটা অত্যন্ত সুন্দর। আমার আশা প্রত্যেকেই বইটা পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে বইটা পড়ে কেমন লাগলো। শেষ পর্যন্ত দোলনচাপার জীবনে কি হলো, এবং দোলনচাপার ছেলেটাই বা কার, সত্যি সত্যি কি অনিকেতে, যদি দীপায়নেরও হয়ে থাকে তাহলে অনিকেত কি তাকে মেনে নিয়েছে, নাকি দোলনচাপা সেই জমিদার বাড়িতেই তার ছেলেকে নিয়ে শেষে ফিরে গেল। সে সব কিছু জানতে গেলে তো অবশ্যই উপন্যাসটা পড়তে হবে, এবং শেষে কি জমিদার বাড়ি অভিশাপ মুক্ত হলো সেটা জানতে গেলেও উপন্যাসটা পড়তে হবে। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার একটা অন্য উপন্যাস নিয়ে আলোচনা হবে।